প্রিয় ভিউয়ার্স, ফ্যাশন গাইডের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা ঠিক এরকম যে আমরা নর্মালি এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা প্যাটার্ন করি। তো এই রেক্ট্যাঙ্গেল বাদে কীভাবে আমরা প্যাটার্ন মেক করতে পারি, তো সেটা আপনাদের আজকে দেখাবো। এবং এটা ছোটো এক ভাইয়ের রিকোয়েস্ট ছিল, যে রিকোয়েস্টের জন্য এটা আমরা দেখাবো। তো নর্মালি এই ধরনের প্যাটার্ন আমরা প্যান্টের ক্ষেত্রে করে থাকি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি নূতনদের জন্য, যার জন্য তাদের যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্ট রাখার চেষ্টা করি। কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। রেক্ট্যাঙ্গেল ছাড়া কিভাবে আমরা প্যাটার্ন করব। আমরা ক্রিয়েটে গিয়ে 2 পয়েন্ট লাইনে একটা ক্লিক করব। তারপর এই পিডিএসের ভিতর যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করব। তারপরে ক্রিয়েট ড্রাফট পিস ক্লিক করব। ঠিক ডাইন পাশে এইখানে আমরা একটা স্টাইল দিয়ে দিলাম, ধরেন 1 2 3 4 স্পেস 1 2 3 4 স্পেস BLOCK, এটা ব্লক লিখলাম, একটা ইন্টার দিলাম। তো তারপর এইখানে দিলাম। এখন এইখানে ক্লিক করলে এখানে ভ্যালু আছে, যার বিদায় মান চাচ্ছে। তো আমি একটু কার্সার দিই ভিউয়ার্স, ঠিক এখানে ধরছে। এখন ধরেন প্যান্টের ইনসিএম আমাদের 70 সিএম। তো আমি রাইট বাটন ক্লিক, এইখানে হরিজেন্টাল লেফট রাইট একসাথে ক্লিক, এই ডান পাশে এইখানে লিখে দেব 70, ইন্টার দিয়ে দেব। তো জাস্ট এটা আমাদের প্যান্টে একটা ইনসিএম নিলাম 70 সিএম। এখন অনেকের প্রশ্ন যে আমরা কিভাবে এই বুঝবো যে এটা ইঞ্চিতে আছে না সিএমে আছে। ভিউয়ার্স, আমি বারবারই বলি যে এই যে নিচের এই লেখাটা দেখেন, এইখানে মেট্রিক লেখা আছে। মেট্রিক অর্থাৎ সিএম, আর ইম্পেরিয়াল মানে ইঞ্চি। তো আমরা একটা জাস্ট প্যান্টের একটা ইনসিএম নিলাম। এখন আমরা ইনসিএম নিয়ে এরপর কয়েকটা কাজ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা কীভাবে করি। এখন ধরে নিলাম এর এম আছে 16 সিএম, মানে ফ্রন্ট আছে 16 সিএম, ব্যাকে আরও বেশি আছে। তো আমরা ক্রিয়েটের ভিতর এই যে পারপেন্ডিকুলার অনলাইনে যাব, এরপর এখানে হোলটা আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট পয়েন্ট অফ ইন্টারসেকশন, অর্থাৎ আমি এইখানে সিলেক্ট করে দিলাম। জাস্ট এইখানে আমি যদি 16 লিখে দিই, এই ডান পাশে আমার 16 সিএম লিখে দিলাম, ইন্টার দিয়ে দিলাম, বিয়ার্স হয়ে গেছে। এখন আমাদের থাই আছে 25 সিএম, লিখে দিলাম 25। আর যদি এইখান থেকে আবার যদি 2 সিএম বা 3 সিএম নিচে থাকে, যদি এরকম থাকে, তাহলে আমরা অফসেট ইভেনে যাব, এই রাইট বাটন, তারপরে আমরা 2.5 ইন্টার, অর্থাৎ এটাই থাই লাইন। আর ইনসিএম ধরলাম যে আমাদের এই জাস্ট এই পজিশন থেকে 30 সিএম নিচে, এই 30 সিএম নিচে এইখানে আছে নি। তো ধরে নিলাম নি আমাদের 20 সিএম আছে, তো দিয়ে দিলাম 20, ইন্টার দিলাম। দেওয়ার পরে এবার আমরা এটাকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে আমাদের প্যান্টের ইনসিএম পর্যন্ত আমাদের কাভার হয়ে যাবে। তো যেখানে যে মেজারমেন্ট চাই, আমরা সেই মেজারমেন্ট দিয়ে এটাকে করে নিতে পারি। তো এখন আমরা বিভিন্ন স্টাইলে করতে পারি এটাকে। এখন ডিজিটাইজে যাব, যার পরে এইখানে ক্লিক করব, লেফট রাইট একসাথে, ওকে, রাইট বাটন। এখানে যতক্ষণ না আমার কার্ভ আসে ততক্ষণ আমাকে ক্লিক করতে হবে। আমি এইটা ধরলাম, রাইট বাটন, ওকে দিলাম। আমি এইটা ধরলাম, রাইট বাটন, কার্ভে আছি, তারপরে এটা আছে, রাইট বাটন, ওকে। এখন
এখন এই যে লাইনটা, এই লাইনটা আমি এই পর্যন্ত নিলাম না, কেন নিলাম না সেটা এর পরে আপনারা বুঝতে পারবেন। যে আমি এইখানে টেনজেন অনলাইনে যাব, আমি এটাকে একটু বাড়ালাম, মানে এই কার্ভের সাথে আমি একটু বাড়ালাম। এখন আমি মডিফাইতে গিয়ে এই পিটি লাইনে যাব, যার পরে ভিউয়ার্স এটাকে বাড়ালাম, আবার এটাকে বাড়ালাম। এখন আমি ক্লিপ দিয়ে কেটে দিই। কাটলাম। ভিউয়ার্স আমার কিন্তু ইনসিএমের আগ পর্যন্ত, অর্থাৎ প্যান্টের ফ্রন্ট পার্টের মেজারমেন্টটা আমার কিন্তু ফিক্সড হয়ে গেল। তো এরপর আরেকটু দেখাই, তাহলে আরও ক্লিয়ার হবে যে আমরা এখন কি করব। আমরা এখন শাডেল গ্যাপটা নিয়ে নিব। জাস্ট 2 পয়েন্টে ক্লিক করব, এটা ক্লিক করলাম, হরিজেন্টালে যাব, লেফট রাইট একসাথে। এখন আমার 18 সিএম যদি আমার ফ্রন্ট রাইস হয়, তাহলে আমি 3 সিএম কম নেব, তাহলে 15 সিএম দিলাম। আর এইখান থেকে যে গ্যাপটা, এটা ফ্রন্ট রাইস এবং ব্যাক রাইসের হিসাব অনুযায়ী আমাদের আসে, যেহেতু এটা একটা নর্মালি দাঁড় করাচ্ছি অর্থাৎ আমাদের ট্রেনিং সেশন, তো সেই জন্য আমি নিলাম এটাকে 3 সিএম নিয়ে নিলাম, -3। আমি 3 সিএম নিলাম, আমার এই লাইনটা দরকার নেই। মডিফাই, ডিলেট লাইন, আমার এই লাইনটা ভিউয়ার্স আর দরকার নেই। এখন এখান থেকে 6 সিএম উপরে যদি আমার থাকে, কি রেটে যাব, তারপরে অফসেট ইভেন, আমি এটাকে -6 সিএম উপরে আমার ভিউয়ার্স মিস হয়ে গেল আমার। অফসেট ইভেনে যাব, তারপর এটাকে -6, অর্থাৎ এটা হিপ লাইন। এখন আমি এটা কেটে দিলাম, মডিফাই, ক্লিপ, আমি একটা লাইন নিয়ে নিলাম জাস্ট। এরপরে এটাকে কার্ভ করব। আমি এইখানে মডিফাই স্মুথ দিয়ে আমি এই লাইনটাকে কার্ভ করে দিলাম। আমি -1 সিএম আমি কার্ভ করে দিলাম। তো 1 সিএম কার্ভ করে দেওয়ার পরে আমি 2 পয়েন্ট কার্ভ দিয়ে, 2 পয়েন্ট কার্ভ, এটা রাইট বাটন, এইখানে 2 পয়েন্ট কার্ভ, জাস্ট শেপটা আমি শেপটা নিলাম, তারপরে লাইন আমি ছেড়ে দিলাম। এখন পারপেন্ডিকুলার ওয়ান লাইন আমি এখানে হাফে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি -16, আমি আর একটু বেশি দিই, -19 দিয়ে দিলাম। এখন আমি এটাকে 2 পয়েন্ট কার্ভ দিয়ে জাস্ট একটা দাঁড় করানোর মতো আমি যে প্যাটার্ন আমরা যদি ছাড়া করি, তো ক্রিয়েট,
কার্ভ অপশানে গিয়ে এখানে গাম দিয়ে দিলাম। ক্রিয়েটে যাব, মিরর করে দিই। এবার সেখানে একটু কাটতে হবে, আমাদের এখানে স্প্লিট করে দিতে হবে। আর এখানে দুটি লাইন আছে, একটি লাইন বাদ দিয়ে দিতে হবে। এখানে একটি লাইন বাদ দিয়ে দিব। এইবার মিরর করতে হবে ভিউয়ার্স। এখন ক্রিয়েট, যেহেতু গাম অপশন আছে, আমি এই লাইনটা ধরলাম, এই লাইনটা ধরলাম, টু পয়েন্ট কার্ভ, এই লাইন ধরলাম, এই লাইন ধরলাম, আর এখানে ধরলাম। এখন আমি ক্লিপ দিয়ে কেটে দিব। এখন যে লাইন প্রয়োজন নেই ওই লাইনটাকে আমি ডিলিট করে দিব ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে আমরা রেক্ট্যাঙ্গেল ছাড়া একটা প্যান্টের প্রায় 50% আমি মেক করছি। তো যেটা মেক করলাম এটা আমি আমার মতো করে মেক করলাম, অর্থাৎ আপনাদের দেখালাম। তো যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং আপনাদের টাইম লাইনে রেখে দেবেন। আর ফ্যাশন কার্ডের পক্ষ থেকে আপনাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। সো ভিউয়ার্স, এই যে ট্রেনিং আমাদের যেটা, এটা আপনাদের কিছু টাকা খরচ হবে। তো সেটা আপনারা অতি শীঘ্রই বিজ্ঞাপন আকারে পাবেন। আর অনেকে বলেন যে 2 পয়েন্ট কার্ভ দিয়ে এখানে আমরা যদি ক্রস পকেট হয় তাহলে কিভাবে নেব, তো সেটাও একটু দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স। তো এখানে আমরা যাব 2 পয়েন্ট কার্ভ। তো ধরে নিলাম আমাদের এই পকেটের ওপেন আছে, ধরে নিলাম 5 cm, দিলাম 5 cm। আর লেন্থ আছে ধরে নিলাম 16 cm, ধরে নিলাম 16 cm। এইখানে এক্স্যাক্টলি এইখানে 16 cm এর কম আছে, যার জন্য নিচ্ছে না। তো এখানে আমরা জোড়াবো, কম্বাইন করে দিই। কম্বাইন, যেহেতু এখানে আমি ইরে জোড়াইছি, কম্বাইন হবে কি না, কম্বাইন হওয়ার সম্ভাবনা নেই ভিউয়ার্স। তো সেহেতু আমরা একটা কাজ করতে পারি, এটাকে ট্রেস করে নিই। ট্রেস করে নিলাম। কাজের সুবিধার জন্য ভিউয়ার্স এটাকে ট্রেস করলাম। রাইট বাটন ওকে, এইটা, এইটা, এই লাইন, এই লাইন, এই লাইন, রাইট বাটন ওকে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম আর এটাকে রাখলাম। তো ভিউয়ার্স, এখন হয়তো বা আমরা 16 cm যাইতে পারবো। আমরা পকেট ওপেনে রাখলাম 5 cm, এখানে রাখলাম 5 cm। আর না, এটা যাবে না, মেবি 16 cm পর্যন্ত যাবে না, কারণ ওইখানে একটা বাধা আছে। 16 cm যাবে না। তো না যার কারণে আমরা এখানে কত সিএম আছে একটু মেজারমেন্ট করে দেখি। ভেরিফাই লাইন লেন্থ, যেহেতু একটা লেন্থ আমরা মাপছি 15 cm, 15.2 মিলি আছে। তো ভিউয়ার্স, আমি আবার একটু ব্যাকে যাই, আর এইখানে ক্রিয়েটে যাব, তারপরে 2 পয়েন্ট কার্ভ আছে, আমরা এইখানে নিলাম আছে 5 cm, জাস্ট বোঝার জন্য আপনাদের। এখানে 5 cm নিলাম, আর উল্টো পাশে ধরেছে ভিউয়ার্স। 2 পয়েন্ট কার্ভে যাব, আমি নিলাম 5 cm। তারপরে ডিরেকশনটা একটু খেয়াল করতে ভিউয়ার্স। তারপরে আমরা এখানে নিলাম 15 cm। এবার কিন্তু নিবে, কারণ আমরা কম দিছি। এখন ধরেন আমি এই গামলারে উঠালাম, উঠানোর পরে জাস্ট পায়ার যতটুকু শেপ চাইবে এরকম আমরা ছেড়ে দিলাম। তো এভাবে আমরা পকেট মেকিংয়ের করার পরে, তারপরে জাস্ট এটাকে কাটার পরে এটা ফ্রন্ট পার্ট হবে। তো এক্স্যাক্টলি আবার ট্রেস করলাম, এই যে ট্রেস করলাম,
জাস্ট ট্রেস, এই ট্রেস, ট্রেস, রাইট বাটন ওকে, এইটা 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 রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে। এখন ভিউয়ার্স আমাদের ফ্রন্ট পার্ট মেকিং শেষ। তো এভাবে আমরা রেক্ট্যাঙ্গেল ছাড়া খুব সুন্দর করে প্যাটার্ন মেক করতে পারি। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে যে কাজগুলো আপনারা করবেন সেটা নিশ্চয়ই আপনারা করবেন। আর ভিডিও লম্বা করব না। তো আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই, আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ।